পরের দিন সকালে তে আগে ভাগে রেডি হয়ে নিল যাতে কলেজে পৌঁছাতে দেরি না হয়। তেকে এত সকাল সকাল নিচে নামতে দেখে তের মা জিন তখন বলে উঠলো, আচ্ছা আমি কি ভুল দেখছি নাকি? সূর্য আজ কোন দিকে উঠলো রে? আমার ঘুম পাগলি মেয়েটা আজ এত সকাল সকাল উঠে পড়লো যে? তখনই জিমিন আসলো আর বলল, দেখো তোমার মেয়ে কোথাও কিছু করছে নাকি? আজকাল তো দেখি সকালে উঠে কলেজে চলে যায়। যে মেয়ে এত ঘুমায় দেখেও তাকে ঘুম থেকে তোলা যায় না, সে মেয়ে নিজ থেকে ঘুম থেকে উঠে। আমার তো মনে হয় নিশ্চয়ই প্রেম করছে। তে তখন জিমিনকে বলল, আপু তুমি কি যে বলো না, আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের কলেজে নতুন টিচার আসছে, খুব রাগী, দেরি হলে ক্লাসরুমে প্রবেশ করতে দেয় না, তার জন্য আগে যাই, আর কিছু না, বুঝতে পেরেছো? জিন তখন জিমিনকে বলল, দেখলি তো জিমিন, তুই শুধু শুধু আমার তে মামুনিকে ভুল বুঝিস। আমার মেয়ে প্রেম করার মতো মেয়েই না, যদিও বা করতো তোকে না বলে আমাকে নিশ্চয়ই বলতো, তাই না জেনে শুনে আমার মেয়ের নামে আজে বাজে কথা বলবি না। জিমিন তখন রেগে বলল, সারাদিন শুধু আমার মেয়ে আমার মেয়ে বলি, কি ও একটাই তোমার মেয়ে? আমরা কি কেউ না? তুমি এমন ভাব করো যেন তুমি আমাদের সৎ মা। জিমিন এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, আমার তো মনে হয় আদৌ কি তুমি আমার নিজের মা? আমার তো সন্দেহ হয়। আপু তুমি মায়ের সাথে এমন ব্যবহার কেন করছো? ভালো করে কথা বললেও তুমি সেটা খারাপ ভাবে নাও, একটু ভালোভাবে নিলেই তো আর এরকম সমস্যা হয় না। এই মেয়ে তুই চুপ থাক, এখন আমি কি করব না করব তোকে বলে তোর থেকে অনুমতি নিয়ে করতে হবে নাকি? যত সব। তে তখন বলল, মা আমি আসছি। এই কথা বলেই তে জিমিনের কথার কোনো উত্তর না দিয়ে নাস্তা না করে সেখান থেকে চলে গেল। তে ভালো করে জানে এখানে কথা বললে কথা বাড়বে, কথা কমবে না। তে কলেজে পৌঁছে ক্লাসরুমে আসতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তখন তে সবাইকে বলল, কি রে কি হয়েছে, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? লিসা তখন বলল, আর বলিস না সোনা, কি হয়েছে জানিস? কি হয়েছে রে? তুই কাল কলেজে আসিস নাই, তাই জাঙ্কুক স্যার তোর কথা জানতে চেয়েছিল। তারপর থেকে সবাই খুব হিংসা করছে তোকে দেখে, তোকে সহ্যই করতে পারছে না রে। আচ্ছা এখন বুঝলাম সবাই কেন আমার দিকে অমন করে তাকিয়েছিল। আরে ভাই আমি অসুস্থ ছিলাম তাই আসি নাই, আর যেহেতু উনি আমাদের স্যার, স্টুডেন্টের কথা জানতেই পারে, তাই বলে এরকম করা লাগবে আমার সাথে? তে তার সব বান্ধবীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। ঠিক তখনই জাঙ্কুক তাদের সামনে এসে বলল, এটা ক্লাসরুম, গল্প করার জায়গা না। গল্প করার জন্য বাইরে মাঠ আছে, যাও গিয়ে বসে গল্প করো। তখনই তে বলল, সরি স্যার, আর এমন হবে না, আসলে আমরা বুঝতে পারিনি আপনি কখন চলে আসলেন এখানে। তাই না, আমি কখন আসবো না আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আমি ক্লাসের টিচার, নিশ্চয়ই আমি ক্লাস শুরু হওয়ার আগেই আসবো, ক্লাস শুরু হওয়ার পরে তো আর আসবো না। এ তখন মাথা নিচা করে বলল, সরি স্যার, আর হবে না, আমাদের সময়ের দিকে খেয়াল রাখা উচিত ছিল। জাঙ্কুক তখন বলল, চুপচাপ গিয়ে বসো, আমার ক্লাসের সময় নষ্ট হচ্ছে, আর যদি গল্প করতে চাও তাহলে বেরিয়ে যেতে পারো। এই কথা বলে জাঙ্কুক ক্লাস শুরু করলো। চার বান্ধবী মিলে চুপচাপ বসে ক্লাস করছিল। এরপর মাঠে গোল হয়ে বসে আছে তে আর তার দল। তে তখন বলতে লাগলো, শালা বজ্জাত বেটা, আমার পাইছে কি বলতো? এমন কোনোদিন নেই যে আমার অপমান করতে ছাড়ে নাই বজ্জাতটা, আজ মজা দেখামু। সবকিছু রেডি তো? তখনই লিসা বলল, দোস্ত সবকিছুই রেডি, এবার তুই রেডি হ। জিসো তখন বলল, বইন আরেকবার ভেবে দেখ রে, আমার সেই ভয় লাগছে, যদি ধরা পড়ে যায় তাহলে আমরা সবাই শেষ। আরে ধুর চুপ কর তো, এসব কথা বলে লাস্টের দিকে এসে সবকিছু এলোমেলো করে দিস না। তোরা থাম, আমি কাজটা করে আসি। তে চুপি চুপি জাঙ্কুকের রুমে গিয়ে কিছু একটা করে চলে আসলো। তখনই ইয়নজুন বলল, দোস্ত তোর সাহস আছে বলতে হয়, বাকি কাজটা কখন করবি রে? আরে শালা বজ্জাত বেটার ক্লাসটা শেষ হোক, এখনই বের হবে। দেখি সর, আমাকে গাছের সাথে দড়ি বাঁধতে দে। তারপর তে গাছের সাথে দড়ি বেঁধে নিল। জাঙ্কুক যাচ্ছে, সবাই জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কেউ কেউ মুখ টিপে হাসছে। জাঙ্কুক ভ্রু কুচকে আর চোখে সবার দিকে তাকাচ্ছে। সে তখন মনে মনে ভাবছে, হলোটা কি, সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? জাঙ্কুক দাঁড়িয়ে একটা ছেলেকে কিছু বলতে যাবে, ছেলেটা জাঙ্কুকের হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে চলে গেল। জাঙ্কুক তখন বলল, আজব তো, আমাকে টাকা দিল কেন এই ছেলেটা? জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে। জাঙ্কুক তখন বলল, আমি জোকার নাকি, সবাই আমার দিকে তাকিয়ে আছে আবার টাকা দিচ্ছে আমাকে, আজব তো। জাঙ্কুক তখন একটা ছেলেকে বলল, আই শোনো। জি স্যার বলুন। আচ্ছা আমাকে দেখে কি জোকার মনে হচ্ছে তোমাদের? না স্যার, এমন কথা বলছেন কেন আপনি? তাহলে সবাই আমাকে দেখে হাসছে কেন? একটা ছেলে আমাকে টাকা দিয়ে গেল, মনে হয় আমি ফকির, ওর থেকে ভিক্ষা চেয়েছি, তাই আমাকে দান করে গেল। অনেকটা রেগেই বলল জাঙ্কুক। এবার ছেলেটা জাঙ্কুককে বেশ ভালোভাবে দেখে ছেলেটাও হাসা শুরু করলো। জাঙ্কুক তখন বলল,
বলল, কি হলো, তুমি হাসছো কেন বেয়াদব? স্যার হাসবো না তো কি করব? আপনি যদি এভাবে পিঠে এসব লিখে ঘুরে বেড়ান তাহলে শুধু আমি না সবাই হাসবে। মানে তুমি কি বলতে চাইছো? ওয়েট স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। এই কথা বলে ছেলেটা জাঙ্কুকের পিঠে থেকে একটা কাগজ এনে দিল। কাগজটা দেখে জাঙ্কুকের মাথায় আগুন ধরে গেল। সে তখন বলতে লাগলো, কে করেছে এই কাজটা আমার সাথে? স্যার আমি তো জানি না, আপনার পিঠে থাকা কাগজের লেখা দেখে সবাই হাসছে। মানে কি, কি লেখা আছে? জাঙ্কুক কাগজটা পড়তে লাগলো। কাগজে লেখা ছিল, সকাল থেকে বারবার টয়লেটে যেতে যেতে আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। পেটটা একদমই খারাপ হয়ে গেছে আমার। ওষুধ কেনার পর্যন্ত টাকাটাও শেষ হয়ে গেছে। কেউ কি দয়া করে আমাকে কিছু টাকা দিবে, আমি যেন আমার পেট খারাপের ওষুধ কিনতে পারি? জাঙ্কুক কাগজে লেখাগুলো জোরে জোরে পড়ছিল। তা দেখে ছেলেটা অনেক জোরে জোরে হাসা শুরু করলো। জাঙ্কুক তখন বলে, শাট আপ, আমাকে দেখে খুব হাসি পাচ্ছে তোমার তাই না? আমি যদি জানতে পারি কে এই কাজটা করেছে, তার কি পরিবার শাস্তি অপেক্ষা করছে সে নিজেও জানে না। স্যারদের সাথে বেয়াদবি করার স্বাদ আমি মিটিয়ে দিতাম। আমি তো খুঁজে বের করবই কে এই কাজ করেছে। কথাটা বলেই জাঙ্কুক রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যেতে লাগলো। একটু দূরে আসতেই ওপর থেকে জাঙ্কুকের মাথায় কিছু একটা পড়লো। জাঙ্কুক চোখ মেলে তাকাতেই পারছে না। সে তখন বলল, ছি ছি, কি বাজে গন্ধ। এবার জাঙ্কুকের রাগ চরম পর্যায়ে উঠে গেল। জাঙ্কুক দেখলো তার মাথায় গোবর পানি ফেলেছে কে যেন। জাঙ্কুক জানতে চাইলো কে ফেলেছে, তার উপর এসব গোবরের পচা পানি। জাঙ্কুক প্রচুর রেগে গেছে। তখনই কয়েকজন এসে বলল, স্যার স্যার আমরা কেউ করি নাই স্যার, কে করেছে আমরা জানি না স্যার, আমরা দেখিও নাই স্যার। জাঙ্কুক তখন রাগে চিৎকার দিতে লাগলো আর বলল, এত বড় সাহস, কলেজের টিচারের সাথে এমন বেয়াদবি কে করেছে? যে করেছে তাকে তো আমি খুঁজে বের করবই। কালের শাস্তি ওরা পাবেই। আমি যে কতটা খারাপ হতে পারি ওরা নিজেও জানে না। নিজেদের খুব চালাক মনে করে তাই না? এই কথা বলে জাঙ্কুক রেগে সেখান থেকে চলে গেল। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে আর তার বন্ধুদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। তে তখন হাসতে হাসতে বলল, শালা বজ্জাত ব্যাটা, ঠিক হয়েছে, বেশ হয়েছে। এখন কেমন লাগে দেখ। আমাকে সারা দিন বকাঝকা করতো, এবার বুঝুক তে কি জিনিস। আর কোনো দিনও আমার সাথে লাগতে আসবে না রে। লিসা তখন বলল, দোস্ত আমার মনে হয় কি আমরা শেষ, স্যার আমাদের ধরে ফেলছে রে। দেখলি না স্যার শেষে কি বলে গেল? আমার মনে হয় আমার আর পড়াশোনা করা হবে না রে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে এবার, আমি শিওর। এরপর আড্ডা দেওয়ার অনেকক্ষণ পর সবাই যে যার বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা সবাই কলেজে ক্লাসরুমে বসে আছে। জাঙ্কুক ক্লাসে প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। জাঙ্কুক এবার সবাইকে বসতে বলল, সবাই বসে পড়ল। জাঙ্কুক আজ প্রচন্ড রেগে আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ক্লাস শেষ করে জাঙ্কুক এক এক করে সবার নাম বলতে শুরু করলো। লিসা, তে, ইয়নজুন, জিসো, তোমরা আমার কেবিনে আসো। জাঙ্কুকের কথায় সবাই উঠে দাঁড়ালো। তারপর সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছিল। লিসা তখন বলল, আমি তোকে আগেই বলছিলাম তে, স্যার সব কিছু ধরে ফেলেছে, আজ আমরা শেষ, আমাদেরকে কলেজ থেকে বের করে দিবে রে, আমাকে বাসা থেকেও বের করে দিবে, এখন আমার কি হবে? তে তখন বলল, শুরু হয়ে গেল তোর নাটক। আরে কিচ্ছুই হবে না, চল তো, স্যার মনে হয় কোনো কারণে ডাকছে আমাদেরকে, শুধু শুধু ভয় পাচ্ছিস তোরা। এরপর সবাই চুপচাপ জাঙ্কুকের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। সবাই খুব ভয় পাচ্ছে। তে প্রথমে সাহস দেখালেও এখন মনে মনে সেও খুব ভয় পাচ্ছে। তে কিছুটা সাহস নিয়ে বলল, আসতে পারি স্যার? আসো, তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। স্যার আমাদের কেন ডেকেছিলেন? জাঙ্কুক তার ল্যাপটপ সামনের দিকে ঘুরিয়ে দিল। ভিডিও দেখে সবার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জাঙ্কুক রাগী দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন রাগী কণ্ঠে বলল, তোমাদের সবার বাবা মায়ের নাম্বার আমাকে দাও। লিসা আর ইয়নজুন তখন বলল, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, আপনাকে কথা দিচ্ছি এমন ভুল কোনোদিনও করবো না। প্লিজ স্যার বাসায় জানাবেন না, তাহলে আমাদেরকে মেরেই ফেলবে স্যার। জাঙ্কুক তখন আরো বেশি রেগে গেল আর বলল, আমি তোমাদের কাছ থেকে নাম্বার চেয়েছি, কোনো অজুহাত শুনতে চাই নাই। তাড়াতাড়ি তোমাদের বাবা মায়ের নাম্বার দাও আমাকে। আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। তে বাদে সবাই কান্না করতে করতে জাঙ্কুকের পা ধরে বলল, স্যার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিন এমন ভুল করবো না। যদি করি তাহলে আমাদের কলেজ থেকে বের করে দিন, দয়া করুন স্যার, প্লিজ স্যার।
জাঙ্কুক কিছু ভেবে বলল, বেশ, আমি তোমাদের মাফ করব। আর যে ভুল করে পরে সে যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাদের একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। সবাই মিলে বলল, সত্যি স্যার আমাদের মাফ করে দিয়েছেন। আরে এত খুশি হবার কিছু নেই, ভুল যখন করেছো শাস্তি তোমাদের পেতেই হবে। এখন যদি তোমাদের শাস্তি না দিয়ে মাফ করে দেই তাহলে নেক্সট টাইম আবারও এমন ভুল করবে। ইয়ঞ্জন তখন বলল, ও প্লিজ স্যার, বাসায় বলবে না, এটা বাদে আপনি যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। জাঙ্কুক তখন রেগে বলল, আমি তোমাদের স্যার নাকি তোমরা আমার স্যার? তোমাদের কি শাস্তি দেব তা কি এখন আমি তোমাদের কাছ থেকে জেনে নিব? সরি স্যার। জাঙ্কুক একটা ব্যাথ নিয়ে আসলো আর সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই হাত পাতো। জাঙ্কুকের কথার সাথে সাথে সবাই হাত পাতলো। জাঙ্কুক অনেক জোরে জোরে সবার হাতে ব্যাথ দিয়ে মারলো। মারা শেষে ব্যাথ হাতের সাথে চেপে ধরে রেখেছিল, সবার হাত লাল হয়ে গেছে। ব্যাথ হাতে চেপে ধরে রাখার জন্য হাত খুব জ্বলছিল। এরপর জাঙ্কুক তাদেরকে বলল, আশা করি এরপর কোনো স্যারের সাথে বেয়াদবি করার আগে মনে থাকবে তোমাদের এই দিনের কথা। স্যার, আমরা এমন কাজ আর কোনো দিনও করবো না। কান ধরো সবাই, 10 বার কান ধরে উঠবস করো। আর একটা কথা যদি বলো, আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। স্যার, সত্যি কান ধরে উঠবস করবো না? মানে বাইরে থেকে সব স্টুডেন্টরা দেখছে স্যার, হাসাহাসি করবে স্যার পরে। ওকে ফাইন, আমার কোনো সমস্যা নেই। তোমরা সবাই তোমাদের বাবা মার নাম্বারটা আমাকে দাও, আমি এক্ষুনি তাদেরকে কল করে তোমাদের কুকর্মের কথা জানাচ্ছি। না 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 স্যার, স্যার আমরা সবাই কান ধরে উঠবস করবো স্যার। এই যে কান ধরে উঠবস করছি স্যার। এরপর সবাই কান ধরে উঠবস করতে লাগলো। হঠাৎ করে জাঙ্কুকের চোখ গেল তের দিকে, রাগে চোখ লাল হয়ে আছে। রাগে গজগজ করতে করতে জাঙ্কুক তখন তেকে বলল, এই মেয়ে, তোমাকে কি আলাদা করে আবার ইনভাইট করতে হবে নাকি? স্যার, আসলে আমার পায়ে খুব ব্যথা, তার জন্য আমি উঠবস করতে পারছি না স্যার। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো তের দিকে। এরপর বলতে লাগলো, এতক্ষণ তো ঠিকই ছিলে তুমি, উঠবস করার কথা বলতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে তোমার, তাই না? তখনই ইয়ঞ্জুন, লিসা আর জিসো বলল, স্যার আমাদের হয়ে গেছে কান ধরে উঠবস করা, এবার কি আমরা যেতে পারি? ইয়ঞ্জুন তখন সবাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা সত্যি করে বলো তো, আমার সাথে এই ধরনের কাজ করার বুদ্ধি তোমাদেরকে কে দিয়েছে? কার বুদ্ধি ছিল এটা? সবাই চুপ হয়ে গেল। জাঙ্কুক রেগে আবারও বলল, তোমাদের আমাকে কি মনে হয় আমি তোমাদের ফ্রেন্ড? মজা করছি তোমাদের সাথে? আমি বলছি না, একটা কথা আমার বারবার বলতে পছন্দ না। এই কথাটা জাঙ্কুক বেশ ধমক দিয়ে বলল। জাঙ্কুকের ধমকে সবাই ভয়ে কেঁপে উঠলো। তখনই জিসো ভয় বলতে লাগলো, স্যার স্যার, এই কাজের বুদ্ধি আমাদেরকে তে দিয়েছিল, তে বলেছিল আপনার সাথে এগুলো করার জন্য। জাঙ্কুক তখন ডেভিল স্মাইল দিয়ে বলল, বেশ, তাহলে ঠিক আছে, তে বাদে তোমরা সবাই চলে যাও। সবাই খুশিতে গদগদ হয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু তের জন্য তাদের বেশ খারাপ লাগছে। লিসা তখন বলল, না জানে তের সাথে এই জাঙ্কুক স্যার কি করে। সবাই চলে যাবার পর তে ভয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। তের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। জাঙ্কুক তের দিকে এগোতে এগোতে বলল, আমাকে তোমার কি মনে হয় তে? আমি কি তোমার ফ্রেন্ড তাই আমার সাথে যখন যেভাবে ইচ্ছে সেভাবে মজা করবে? তে জাঙ্কুকের এমন শান্ত হতে দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। ঝড়ের পূর্বে সবকিছু যেমন শান্ত হয়ে যায়, জাঙ্কুকও ঠিক তেমনই শান্ত হয়ে গেছে। তে তখন ভয় ভয় বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। জাঙ্কুক তখন জোরে চিৎকার দিয়ে বলল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কখনো করব না, কোনো দিনও করব না। এগুলা কথা শুনতে শুনতে আমার কান নষ্ট হয়ে গেছে। কতবার তুমি একটাই ডায়লগ আমাকে দিয়ে যাবে, সে প্রথম দিন থেকে তুমি আমাকে একটাই কথা বলে যাচ্ছ, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না এটা, কিন্তু বারবার একই ভুল তুমি করে চলেছো। তে তখন ভয়ে ভয়ে বলল, স্যার এটাই শেষ, আমি আর জীবনেও এরকম কিছু করব না। এরকম ভুল করাতে দূরের থাক, আমি এসব জিনিস মাথা পর্যন্ত আনবো না, মুখেও কোনোদিন আনবো না। আমাকে প্লিজ লাস্ট চান্স, আমাকে মাফ করে দেন স্যার, একটা সুযোগ আমাকে দেন প্লিজ স্যার। জাঙ্কুক এবার রাগী চোখে তের দিকে তাকিয়ে আছে। এরপর আস্তে আস্তে তের দিকে এগোতে লাগলো। তে ভয়ে জাঙ্কুককে দেখে পেছাতে পেছাতে কখন যে তার দেয়ালে পিঠ থেকে গেছে সে নিজেও জানে না। দেয়ালে তের হাত চেপে ধরলো আর তেকে শান্ত গলায় বলল, আমি কি তোমার ফ্রেন্ড হই?
নাকি তোমার কাছের কোনো রিলেটিভ হই যে তুমি আমার সাথে এমন ফালতু মজা করো? তে তে আমি তোমার স্যার হই। স্যারদের কিভাবে সম্মান করতে হয় তুমি জানো না? তোমাকে কেউ শেখায় নেই? এত বছর পড়াশোনা করে কি শিখলে তুমি? তুমি জানো না আমি কত ভয়ঙ্কর কিছু করতে পারি। আমি যখন রেগে যাই তখন আমার মাথায় একদমই ঠিক থাকে না। এখন কিন্তু কলেজে তুমি আর আমি বাদে আর কেউ নাই। সব স্টুডেন্ট, সব টিচার্সরা অনেক আগে চলে গেছে। চাইলে এখন কিন্তু আমি তোমার সাথে অনেক কিছু করতে পারি। আজকে তুমি আমার সাথে যা যা করেছো তার সব কিছুর প্রতিশোধ কিন্তু আমি এখনই নিতে পারি। তুমি চিৎকার করলেও তোমার চিৎকার কারো কানে যাবে না, আর যদি কারো কানে চলেও যায় তারপরেও কেউ আমাকে কিছুই বলবে না। জাঙ্কুক তের এতটা কাছে চলে আসায় তে ভয় চোখ বন্ধ করে রেখেছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তে অনুভব করতে পারছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তের, কিন্তু প্রকাশ করতে পারছে না। এদিকে জাঙ্কুক তের হাত এত জোরে চেপে ধরেছে তে সহ্য করতে পারছে না, ফুপিয়ে কান্না করে দিল। এবার জাঙ্কুকের হুঁশ ফিরে আসলো। সে রাগের মাথায় কি করে বসলো এটা? রাগের মাথায় সে তের হাত এত জোরে চেপে ধরেছে যে তের হাতে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। জাঙ্কুক এরপর তের হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, আমার চোখের সামনে থেকে সরে যাও তে। একে তো অপরাধ করেছো, তার উপরে আমার কথার অমান্য করেছো, এখন আবার কান্না করছো। আমার সামনে থেকে চলে যাও বলছি। আপাতত আমি তোমার মুখটাও দেখতে চাই না। আমার রাগ উঠে গেলে আমি তোমাকে যে কি করে বসবো তা আমি নিজেও জানি না তে। এই কথা বলে জাঙ্কুক তার রাখা টেবিলে হাত দিয়ে অনেক জোরে বাড়ি মারলো। তে ভয়ে আর এক মুহূর্ত দেরি না করে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে পড়লো। বাইরে তের সব বন্ধুরা অপেক্ষা করছিল তের জন্য, কিন্তু তেকে কান্না করতে দেখে সবাই বেশ অবাক হয়ে গেল। তে আর কোনো কথা কারোর সাথে না বলে দৌড়ে সেখান থেকে বাসায় চলে গেল। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। একসময় কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়লো তে।